ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গভর্নমেন্ট ইস্যুস ফ্রেশ রুলস ফর স্যালারি, ডিএ, এইচআরএ অ্যান্ড পেনশন স্পেন্ডিং ফ্রম 2027 অ্যান্ড 28। 2027 এবং 28 ফিনান্সিয়াল ইয়ারে স্যালারি মানে বেতন, ডিএনএস অ্যালায়েন্স অ্যান্ড হাউস রেন্ট অ্যান্ড পেনশন নিয়ে একটি ফ্রেশ রুলস আনতে চলেছে 27-28 অর্থবর্ষে। The finance minister has revised the way government expenditure will be classified from financial year 2027 এবং 2028. Expenditure will be classified করা হবে। The new framework clearly defines how salaries, allowance, pension and other spending will be recorded. কিভাবে স্যালারি, অন্যান্য অ্যালাওয়েন্স, ভাতা এবং পেনশন, আদার খরচ কিভাবে রেকর্ড করা হবে, উইথ এইম অফ মেকিং গভর্নমেন্ট অ্যাকাউন্টস মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড কম্পারেবল অ্যাক্রস দ্য সেন্টার অ্যান্ড স্টেট। সেন্টার অ্যান্ড স্টেটের মধ্যে বা সারা কেন্দ্র বা রাজ্য জুড়ে কীভাবে গভর্নমেন্ট অ্যাকাউন্টসের ট্রান্সপারেন্সি আছে বা তুলনা করা যায় সেই বিষয়ে একটা তথ্য আনার জন্য এই পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে। From salaries to pension, what change in the center's new spending rules? When the government pays a salary, credits a pension or reverses level travel concession, the finance minister has now issued a detailed rule book to answer that question. In an order issued on June 9, the Department of Expenditure amended the Delegation of Financial Power Rules 2024 and revised the list of expenditure category। মানে এক্সপেন্ডিচার ক্যাটাগরি কী কী রয়েছে সেই সমস্ত হিসাব নিকাশ নোন অ্যাজ অবজেক্ট হেডস, কোন অবজেক্টের উপরে হিসাব হচ্ছে সেই জন্য অবজেক্ট সেই হেড করে সুন্দর একটা প্রোফার্মা তৈরি করা। দ্য চেঞ্জ উইল টেক এফেক্ট ফ্রম financial year 2027-2028 আর এইম অ্যাট ক্রিয়েটিং এ ইউনিফর্ম এক্সপেন্ডিচার ক্লাসিফিকেশন, একটি ইউনিফর্ম এক্সপেন্ডিচার ক্লাসিফিকেশন তৈরি করার সিস্টেম অ্যাক্রস দ্য সেন্টার স্টেট, কেন্দ্র ও রাজ্য জুড়ে। এবার নিচের দিকে আসলে আমরা দেখব তো স্যালারি অ্যান্ড অ্যালাওয়েন্স গেট ক্লিয়ারলি ডেফিনেশন। স্যালারি এবং অ্যালাওয়েন্সের যে একটা ক্লিয়ারলি সংজ্ঞা আসবে। আন্ডার দ্য রিভাইজ ফ্রেমওয়ার্ক এমপ্লয়ি রিলেটেড এক্সপেন্ডিচার হ্যাজ বিন ক্লাসিফাইড আন্ডার সেপারেট ক্যাটাগরি such as salary, wages, rewards and medical treatment, allowance and leave travel concession। এমপ্লয়িজ রিলেটেড যে এক্সপেন্ডিচার তৈরি হবে তার একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে রাখা, স্যালারি হোক, মজুরি হোক, পুরস্কার হোক, মেডিকেল ট্রিটমেন্ট, অন্য আদার্স অ্যালায়েন্স এবং লেভেল ট্রাভেল কনসেশন, এই রিলেটেড একটা আলাদা ক্যাটাগরি তৈরি হবে। দ্য রুলস অলসো প্রোভাইডেড এ ডিটেইল ডেফিনেশন অফ অ্যালাওয়েন্স। দিস ইনক্লুড ডিএনএস অ্যালাওয়েন্স, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট অ্যালায়েন্স, ফরেন অ্যালায়েন্স, চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, ইউনিফর্ম অ্যালায়েন্স, রিক্স অ্যালায়েন্স অ্যান্ড সেভারাল আদার বেনিফিটস পেইড টু গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাডিশন টু দেয়ার বেসিক পে। তো তাদের অ্যাডিশন বেসিক পের সঙ্গে কোনগুলো অ্যাড হবে, ডিএ, হাউস রেন্ট, ট্রান্সফার অ্যালায়েন্স ইত্যাদি ইত্যাদি যে অ্যালায়েন্সগুলো রয়েছে সেগুলো অ্যাড হবে। The salary category will cover pay honorarium paid to government servant, extend paid to পেনশন স্পেন্ডিং গেট এ সেপারেট ক্যাটাগরি। পেনশন যে স্কিম রয়েছে সেটা একটা সেপারেট ক্যাটাগরিতে হবে। সেটা কি রয়েছে, পেনশন পেমেন্ট, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন, লিভ এনক্যাশমেন্ট পেইড অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, ডেট অফ দ্য টার্মিনেশন সার্ভিস, এর একটা আলাদা ক্যাটাগরি হবে। সব গুলিয়ে দেওয়া চলবে না। ইম্পর্ট্যান্টলি category will also include a government contribution under the national pension system and unified pension scheme। একটা নির্দিষ্ট একটা পেনশন স্কিম তৈরি হবে, ইউনিফাইড পেনশন স্কিম বা পেনশন সিস্টেম তৈরি হবে। দ্য ক্লিয়ারার classification could help policy makers and analyze track and pension related expenditure more accurately in the years ahead। more clarity on travel and training expense, travel and training expense কী কী খরচ হবে সেইগুলো ক্লিয়ারিটি থাকতে হবে। স্টোরিজ ইউ মে মেক ইত্যাদি ইত্যাদি বিষয়। এবং এছাড়াও হয় অ্যাজ দ্য গভর্নমেন্ট মেড দি চেঞ্জ, এই ধরনের কেন চেঞ্জ আনছে সেই বিষয়টা আপনাদেরকে বললাম যে অবজেক্টিভ উদ্দেশ্য বা খরচের মধ্যে সামঞ্জস্যতা আনার জন্য সমস্ত বিষয় বা একটা ইউনিফর্মের মধ্যে আনার জন্য এই পদক্ষেপ নিতে চলেছে। দ্য রিভাইজ স্ট্রাকচার অলসো ক্রিয়েট ক্লিয়ার ডিস্টিংশন বিটুইন রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার, হেল্পিং ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ গভর্নমেন্ট ফিনান্সিয়াল। কতটা রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে, কতটা আয় হচ্ছে, কতটা খরচ হচ্ছে, এই সমস্ত বিষয় এই হিসাব নিকাশের জন্য সঠিকভাবে। এই পে কমিশন উইল এমপ্লয় সি এনি চেঞ্জ ইন স্যালারি অর পেনশন বেনিফিটস। তো এই হচ্ছে মোটামুটি একটা বিষয় আপনাদেরকে তথ্য দিলাম যে এখানে পেনশন রিলেটেড যে সমস্ত কার্যাবলী রয়েছে এবং স্যালারি রিলেটেড যে সমস্ত কার্যাবলী রয়েছে সবগুলো একটা ইউনিফর্ম বিষয়ের মধ্যে নিয়ে আসা এই গভর্নমেন্টের মূল উদ্দেশ্য। বিষয়টা দেখুন, দ্য আর্টিকেল ইজ বেসড অন দ্য অফিস মেমোরান্ডাম ইস্যুড বাই দ্য ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, মিনিস্টার অফ ফাইন্যান্স, ডেট June 9, 2026।
দ্য অ্যামেন্ডমেন্টস রিলেট, এখান থেকে ডিএফইআর একটি নোটিশ জারি করেছে অর্থ দপ্তর থেকে, সেটার উপরে ডিপেন্ড করে এই সমস্ত ঘটনাগুলো বা এই নিউজগুলো এসেছে। দ্য অর্ডার ইজ পিওরলি অ্যান অ্যাকাউন্টিং অ্যান্ড এক্সপেন্ডিচার ক্লাসিফিকেশন রিফর্ম, ইট ডাজ নট চেঞ্জ স্যালারি স্ট্রাকচার। এখানে কোনো স্যালারি স্ট্রাকচার যাতে চেঞ্জ না হয়, ডিএ রেটস, এইচআরএ রুলস, পেনশন বেনিফিটস, এনপিএস কন্ট্রিবিউশন আর এনি আদার এমপ্লয়ি এন্টাইটেলমেন্ট। তো এটা 2027 এবং 2028 অর্থবর্ষ থেকে এই প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ধন্যবাদ।